সো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তা সৈনিক পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে আপনাদের মাঝে আবারও একটি লিচু বাগান নিয়ে আসছি। কিছুদিন আগে মাল্টা বাগানের বাগান দেখাইছিলাম, কিন্তু আজকে আপনাদের কাছে কিন্তু একটি লিচু বাগান নিয়ে আসছি। তো এই যে লিচু বাগানের লিচু গাছগুলো কিন্তু দেখতে পারতেছেন, এই জায়গায় কিন্তু তারা অসংখ্য অসংখ্য লিচু গাছ কিন্তু দেখতে পাচ্ছেন। এই লিচু বাগানে কিন্তু অসংখ্য লিচু গাছ কিন্তু রয়েছে। তো এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কিছু বাগানগুলো দেখতে পাচ্ছেন, কিছু বাগানের গোড়ায় কিন্তু তারা গর্ত করে রাখছে, আর কিছু বাগান দেখতে পাচ্ছেন জাফের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু চতুর্দিকে কিন্তু তারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর পাশে কিন্তু অনেক গাছগুলো আগাছা কিন্তু উঠছে। তো এই জায়গায় যেন আমি আসছি, দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, এই গাছগুলো কীভাবে তারা পরিচালনা করতেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এক কৃষক ভাই কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই গাছগুলো কিন্তু পরিষ্কার করতেছে। এই যে লিচু বাগানের যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু পরিষ্কার করতেছে। তো আমি দেখতে পাচ্ছেন আমি তাদের সাথে চলে আসছি। তো আমি তাদের সাথে কিছু আলাপ করে নেই, দেখতে পাচ্ছি তারা কি মানে লিচু বাগানের কীরকম মতামত। তো ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গায় কিন্তু আরও দুইজন ভাই কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন তারাও কিন্তু এই লিচু বাগানে কিন্তু কাজ করতে, এখন কিন্তু তারা মানে বাসায় চলে গেছে, গোসল করার পরবর্তীতে আবার কিন্তু এই জায়গায় চলে আসছে। তো একজন ভাই কিন্তু পার্মানেন্টলি কিন্তু এই জায়গায় কাজ করতেছে। তো ভাই এই ভাইয়ের সাথে আমি কথা বলি। তো ভাই যে আপনি এইগুলো যে পরিষ্কার করতেছেন, তো এই যে দেখতে পাচ্ছি, দেখেন এই যে ভাই আমার দিকে একটু তাকান। হ্যালো জি ভাই বলেন। এই যে ভাই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন পরিষ্কার না, এইগুলো গাছগুলো কিন্তু আগাছা ভরে গেছে। আর এই যে চতুর্পাশে যে অন্য গাছগুলো দেখতে পাচ্ছি, ওই গাছগুলোর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি যে চতুর্দিকে কিন্তু খনন করে রাখছেন। খনন করার পরবর্তীতে কিন্তু ওইগুলো আমাদের কী দিয়ে আবার ডাকিয়ে রাখছেন। আর এই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে এই গাছগুলো কিন্তু জগলার মতো দেখা যায়। তো এটা কিসের জন্য করলেন, এটার বিষয়ে কিছু আপনারা বলেন। ওরে বলতে চাচ্ছি যে এই যে লিচু গাছের গোড়ায় আগাছাগুলো সাফ না করলে আপনার ওই গাছের যে বল শক্তি কমে যাবে। এই জন্য আমরা ওইটা পরিষ্কার রাখলে ওইটাকে যা খাবার দেবো, ওই খাবারটা সম্পূর্ণ খাইতে পারবো ওই গাছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এইগুলো যে পরিষ্কার করতেছে, পরিষ্কার পরবর্তীতে কিন্তু তারা এইগুলোর মধ্যে কিছু দিবে। তো ভাই এই যে সামনে যে গাছগুলো গর্ত করে রাখছেন, সেই গর্তগুলোর মধ্যে আপনারা কি দিবেন? সার দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই যে গর্তগুলো, যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি গোড়া কিন্তু তারা গর্ত করে রাখছে। গর্ত করার পরবর্তীতে কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু সার দিবে। আর এইগুলো দেখতে পাচ্ছেন আগাছাগুলো কিন্তু তারা পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরবর্তীতে গর্ত করে কিন্তু তারা এইগুলোর মধ্যে সার খনন করবে। তো এইরকমভাবে কিন্তু তারা লিচু গাছের কিন্তু পরিচালনা করে। তো দেখতে পাচ্ছেন এই যে লিচু বাগান, অসংখ্য লিচু বাগান, এই লিচু বাগানে। তো বন্ধুরা এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন লিচু বাগানটা, তো এই লিচু বাগানে কিন্তু এই ভাই কিন্তু বেশ কয়েকদিন ধরে কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন লিচু গাছগুলো কিন্তু তারা কিন্তু টেনে ছিঁড়ে ফেলছে। এই যে ভাই এগুলো কি আনতেছেন, এগুলো কি? পাহাড়ি লত। তো এই যে গাছগুলো, এগুলো যদি উপরে থাকে তাহলে কি হয়? এটা লিচু গাছে গাছটা বাড়বে না কোনো সময়। তো সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছগুলো থেকে কিন্তু তারা কিছু কিন্তু টেনে ফেলে দিচ্ছে। তো এই গাছগুলো বলছে যে পাহাড়ি লত, এটা কিন্তু আপনারা জানেন যে পাহাড়ি লত। এইগুলো কিন্তু যদি দেখতে পাচ্ছেন ভাই, এটা এই গাছগুলো কিন্তু তারা কিন্তু একরকম পরিশ্রম করে কিন্তু গাছগুলো কিন্তু খনন করতেছে। জি জি জি। তো ভাই এইরকমভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু লিচু বাগান কিন্তু সাফ করে নেবেন। তা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো যদি ভিডিও আপলোড করার থাকে তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার কিন্তু চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।